বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের নামে দেশকে অস্থিতিশীল করে তুলছে। আবার একই সাথে যারা ক্ষমতায় আছে তারা সে আন্দোলনকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে। আপনারা জানেন, নতুন প্রজন্মের প্রতিনিধিরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অবিরাম মানবিক কর্মকাণ্ড করেছে, অবিরাম মানুষের দাবি বাস্তবায়নের জন্য নিবেদিত থেকেছে। আজকে নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্যই এই যে বাংলা ভাষায় কথা বলছি, নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্যই আজকে স্বাধীন সার্বভৌম 56,000 বর্গ মাইলের এই মানচিত্রে 18 কোটি মানুষ জীবন, জীবিকা, রুটি রুজি সবকিছু নিয়ে কোনো না কোনো ভাবে দিন যাপন করতে পারছে। আজকে নতুন প্রজন্মের প্রতিনিধিদের পক্ষ থেকে সারা দেশে স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের চিন্তা চেতনাকে লালন করে এগিয়ে চলছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বলতে হচ্ছে, এই বাংলাদেশে স্বাধীনতার 52 বছর পর এসে দ্রব্যমূল্য বৃদ্ধির ঊর্ধ্বগতি যখন চলছে, তখন কিছু রাজনৈতিক দল যুগপৎ আন্দোলনের নামে, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের নামে দেশকে অস্থিতিশীল করে তুলছে। আবার একই সাথে যারা ক্ষমতায় আছে তারা সে আন্দোলনকে প্রতিহত করার নামে দেশকে ক্রমাগত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যে দেশে দ্রব্যমূল্য বাড়ছে, যে দেশে বিভিন্নভাবে অন্যায়, অপরাধ, দুর্নীতি বাড়ছে, সে দেশে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত শুধু ক্ষমতায় থাকার চেষ্টা, ক্ষমতায় আসার চেষ্টা। এই চেষ্টাটি যারা করছেন তারা কারা? তারা কেউ স্বাধীনতার, স্বাধিকার আন্দোলনের, মুক্তিযুদ্ধের অগ্রসেনানীর উত্তরসূরি, কেউ সেই অগ্রসেনানীদের সন্তান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতা থেকে যাচ্ছে আমাদের সাধারণ মানুষদের ধরাছোঁয়ার বাইরে। এই যে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, কেন থেকে যাচ্ছে, সে বিষয়টি আমাদেরকে এখনই অনুধাবন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, খুঁজে বের করতে হবে আমরা কি কারণে প্রতিনিয়ত ভয়ঙ্কর রকমের রাজনৈতিক কসাইদের হাতে পড়ে যাচ্ছি। এই রাজনৈতিক কসাইরা আমাদের রাজনীতিকে কলুষিত করছে, ক্ষমতাকে কুক্ষিগত করছে, দিনের পর দিন ক্ষমতায় থাকার জন্য মরিয়া হয়ে উঠছে, আর একটি গোষ্ঠী ক্ষমতা আসার জন্য মরিয়া হয়ে উঠছে। এই যে ক্ষমতা থাকা আর আসার চেষ্টার মধ্যখানে সাধারণ মানুষের যে কতটা কষ্ট, সেটি কিন্তু এই দুই গ্রুপের কেউই অনুধাবন করছেন না। কথায় আছে, পাটায় পুতায় ঘষাঘষি, মরিচের দশা শেষ। আমাদের সাধারণ মানুষদের হয়েছে এই অবস্থা। আমরা কষ্টে, দুঃখে, বেদনায়, হতাশায়, নির্যাতনে, নিষ্পেষণে বিভিন্নভাবে পর্যবেসিত হচ্ছি, অথচ আমাদের জন্য কারো কোনো রকমের মায়া দয়া নেই। কেউ তাদের গণভবনে বসে মাছ ধরছেন, কেউ সংসদ ভবনের লেকে বসে মাছ ধরছেন, দুপুরে খাবার খাচ্ছেন। আরামায়েশের তো কোনো শেষ নাই, আরামায়েশের কোনোই শেষ নাই। কেন শেষ নাই, কি কারণে, সেটিও কিন্তু এখন ভাবার বিষয়। আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আসলে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কারা করছে, কেন আমাদের সাধারণ মানুষকে জিম্মি করে দিনের পর দিন যাচ্ছে তাই ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা চলছে। কেন ক্ষমতায় আসার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে, কেন প্রতারণার জাল ফেলা হচ্ছে, কেন সাবেক ভিপি, তথাকথিত ভিপিদেরকে রাজপথে নামিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কেন তথাকথিত
আমাদের এই রাজনৈতিক যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে উত্তরসূরি রাজনীতিকদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আপনারা জানেন শাহ এস এম কিবরিয়ার সন্তান অথর্ব একটা ব্যক্তি, কথা বলতে পারে না, কথা বলতে জানে না, সেই ব্যক্তি আজকে প্রতারণার জাল নিয়ে এসছে। সেই জালে কিছু সাধারণ মানুষকে তারা আবদ্ধ করছে। ঠিক একদম ডক্টর কামালের 2018 সালের নির্বাচনের মতো করে আরেকটি বড় ধরনের প্রতারণার জাল নিয়ে আসছে এই উত্তরসূরির রাজনীতিকেরা, যাদের ব্যক্তিগত কোনো উদ্যোগ নেই সাধারণ মানুষের সাথে কানেক্টিভিটি তৈরি করার জন্য। সাধারণ মানুষকে তারা কখনো ভালোবাসেনি, সাধারণ মানুষের জন্য ন্যূনতম ভালোবাসা নাই। এরা এখন ক্ষমতা আসতে চাচ্ছে, আবারও সেই একই অবস্থা হবে। এখন যেমন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক, এরকম বিভিন্ন ধরনের কথা বলে যেমন আমাদেরকে শোষণ করছে, ঠিক তেমনি ভাবে আগামীতে হয়তো এই উত্তরসূরিরা এসে শোষণ করবে। তখন বলবে আমার বাবার হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি, আমরা এখন বিচার করব। শাহ এস এম কিবরিয়ার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে একবারের জন্য আঙুল তোলেনি এই কুলাঙ্গার সন্তান, অথচ এখন এসে বিভিন্ন ধরনের কথা বলছেন। যারা আমাদেরকে দেখছেন, আমাকে দেখছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দেখছেন তৌহিদ গাজী ভাই, কৃতজ্ঞতা। তৌহিদ গাজী ভাই সাথে থাকার জন্য তিনি সালাম জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। গুরুত্ব আসলে তখনই হবে যখন সত্যিকার অর্থেই আমার কথাগুলো, নতুন ধারার রাজনীতির কথাগুলো সারা দেশের মানুষ অনুধাবন করতে পারবে। আমরা কিন্তু কোনো উত্তরাধিকারের রাজনীতি থেকে আসিনি। আমরা উত্তরাধিকারের রাজনীতিকে প্রতিষ্ঠিত করার পক্ষে না। আমরা চাই না কোনোভাবেই এই দেশে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা হোক। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 52 বছরে পরিবারতন্ত্রকে প্রতিষ্ঠা করার নামে অপরাধ, দুর্নীতি বেড়েছে কয়েক হাজার গুণ। রাজনীতিকে তারা করেছেন কলুষিত। রাজনীতিকে কলুষিত যারা করেছেন, তারা এখন দেশের বিভিন্ন স্তরে বড় বড় পদে বসে আছেন। দুঃখজনক। স্বাধীনতা, সার্বভৌমত্বকে তারা শকুনের খোয়ার বানিয়েছে। স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বকে তারা দুর্নীতির আখড়া বানিয়েছে। মাদকের রামরাজত্ব বানিয়েছে বাংলাদেশকে। কথায় কথায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দেখা যায় এখন ইদানিংকালে বলছে যে মাদকদ্রব্য আসছে, আমরা কি করব? সেনাবাহিনী, বর্ডার গার্ড, তাদের কি কাজ? তাদের কি দায়িত্ব? তারা কি তাদের দায়িত্ব ভুলে গেছে? একটা সময় ভারতের শাড়ি আসতো বাংলাদেশে, সেটিকে ঘুষ খেয়ে, সেটিকে বিভিন্ন টেকনিক্যাল সিস্টেমে তারা কিন্তু বাংলাদেশে সয়লাভ করেছে। আর এখন মাদক আসছে, ভয়াবহ মাদক। মাদকের হাত থেকে